শুধুমাত্র একটি ক্লাসের মাধ্যমেই আমরা উভমুখী বিক্রিয়া দেয়া থাকলেই কিভাবে শর্টকাটে কেপি এবং কেসি বের করে ফেলতে পারবো আশা করি শিখতে পেরেছি। তাহলে এই শর্টকাটটা ইনশাল্লাহ তুমি যদি কাজে লাগাও তোমার টাইমটা আগের তুলনায় অনেকটাই কি হবে, সেভ হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম ক্যামকাটের নতুন আরও একটি পর্বে। আজকের পর্বে আমরা কেপি কেসি খুব সহজে কিভাবে তুমি নির্ণয় করতে পারবা সেটা দেখব। দেখো, অনেকে আমরা অ্যাডমিশন টাইমে অথবা এইচএসির টাইমে কি করি, যে বিক্রিয়াগুলার কেপি কেসিগুলা যেহেতু বের করতে হয়, তো কেপি কেসিগুলার একটা নির্দিষ্ট ফর্মুলাগুলো আমরা কি করি, মুখস্থ করে ফেলি। অর্থাৎ ধরো হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া থাকে, অনেকগুলো বিক্রিয়া তো থাকে, উভমুখী বিক্রিয়া। এখন ওই উভমুখী বিক্রিয়ার কেপি কি হবে, কেসি কি হবে, এগুলো ডিরেক্ট আমরা মাথার মধ্যে মুখস্থ করে রাখি। তো পরবর্তীতে যখন আমি ধরো ডিরেক্টলি ফর্মুলাতে বসাইতে যাই, ধরো H2 + I2 = 2HI, এই বিক্রিয়ার কেপিটা কি হবে আমি আগে থেকে মুখস্থ করে রাখছি। কিন্তু যদি এদিক সেদিক একটু ভুল হয়ে যায়, এখানে স্কোয়ারের জায়গায় কিউ হয়ে যায় বা এখানে আলফার জায়গায় অন্য কিছু হয়ে যায়, তখন কিন্তু পুরো মার্কসটাই আমার কেটে যায়। তো এখন আমি এতগুলো বিক্রিয়া, ধরো 5-6টা বিক্রিয়ার মতো কমন বিক্রিয়া চলে আসে কেপি কেসি, কারণ ওইগুলো ধরো আমি মুখস্থ করলাম। এখন যদি কোনো ভুলবশত হয়ে যায় তখন তো প্যারা। তো এর কারণে হচ্ছে কেপি কেসিটা আমরা খুব সহজে একটা শর্টকাট সূত্র দিয়ে আমরা নির্ণয় করতে পারি বা ডিটারমাইন করতে পারি, এটাই আমরা দেখব। তো এই শর্টকাট রুলটা যদি তোমার মাথায় থাকে, উভমুখী যে কোনো টাইপের বিক্রিয়া দিলে তুমি কেপি কেসির ফর্মুলাটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে কেপিটা কি হবে, কেসিটা কি হবে। বুঝতে পারছো? তাহলে ওইটা কি আসলে, ওটা হচ্ছে এই সূত্রটা যেটা আমি বোর্ডে লিখে দিয়েছি। দেখো, কেসি এবং কেপি, কেসির সূত্রটা এবং কেপির সূত্রটা কাইন্ড অফ সিমিলারিটি এখানে আছে। তো তোমাকে একটু খেয়াল রাখতে হবে। যেমন দেখো, কেসি = উৎপাদের মোলের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলের গুণফল। এখন এই জিনিসটা কি বুঝাইছে এটা আমি দেখাবো। তো আগে সূত্রটা একটু নোট ডাউন করে নাও। উৎপাদের যতগুলো মোল থাকবে ওই মোলের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলের গুণফল ইনটু ভি। ভি মানে কি? ভি মানে হচ্ছে এখানে আয়তন বোঝাচ্ছে। ভি মানে কি বোঝাচ্ছে? এখানে ভলিউম বা আয়তন। আর উপরে হচ্ছে কি ডেল এন। ডেল এন সম্পর্কে অলরেডি তুমি জানো, ডেল এন হবে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে মাইনাস ডেল এন বসবে। কি বসবে? মাইনাস ডেল এন। ঠিক আছে? কেসি তো আমরা জানি সিটা হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার জন্য। এখন এখানে মোল আর এখানে হচ্ছে আয়তন, রাইট? আর এখানে কিন্তু মাইনাস ডেল এন, এটা খেয়াল রেখো। এটা একটা জাস্ট সূত্র, খুবই সহজ একটা সূত্র। কেপি এর জন্য উৎপাদের মোলের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলের গুণফল। দেখো কাইন্ড অফ সিমিলারিটি আছে না এটাতে? আছে। এরপর এখানে কি ছিল? আয়তন ছিল। এখন আমরা এখানে ইউজ করব চাপ। দেখছো, এখানে ছিল আয়তন, এখানে নিচে কি চাপ, কিন্তু আয়তনে ছিল মাইনাস ডেল এন, চাপে কি ডেল এন। ওকে, এতটুকু ডিফারেন্স। আর হচ্ছে আরেকটা জিনিস এক্সট্রা অ্যাড হবে, যেটা সাম্য মিশ্রণের মোট কি, সাম্য মিশ্রণের মোট মোল। এই যে মোল, এখানেও মোল ছিল, এখানেও মোল। দেখছো? ওকে, এই যে আমি এখানে মোল লিখে দিচ্ছি না কেন, মানে এটা আমার ইম্পর্টেন্ট, সব থেকে বেশি সাম্য মিশ্রণে মোলটা বের করা। এটা বের করতে পারলে আমাদের হয়ে যাবে। তাহলে ভাইয়া, কেসিটা উৎপাদের মোলের গুণফল, উৎপাদের যত মোল উৎপাদ আছে ওই উৎপাদগুলোর মোলের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক যতগুলো থাকবে ওই বিক্রিয়কের মোলের গুণফল ইনটু আয়তন, মানে মোট আয়তন যেটা কোশ্চেনে দেয়া থাকবে, তারপর ব্র্যাকেট দিয়ে মাইনাস ডেল এন। ওকে, এটা দিয়ে বের করবো। আর কেপিটাও সিমিলার সূত্র, জাস্ট আয়তনের জায়গায় বসবে চাপ, যেহেতু কেপি চাপের জন্য আমরা ইউজ করি পি, কিন্তু আয়তনে মাইনাস ডেল এন ছিল, এখানে হবে শুধু ডেল এন। আর এক্সট্রা একটা জিনিস, সেটা কি, সাম্য মিশ্রণের মোট মোল এবং উপরে মাইনাস ডেল এন। ওকে, জাস্ট এতটুকু মাথায় রাখবা। এতটুকু মাথায় রাখলে, এই সূত্রটা মাথায় রাখলেই তুমি ইনশাল্লাহ বের করতে পারবা কেপি কেসি। এই যে দেখো, আমি যেটা কথা বলছিলাম, এইগুলার কেপি কি হবে, কেসি কি হবে, এগুলো আমরা ধূপ করে মুখস্থ করে রাখি যে কেপি এটা হবে, কেসি এটা হবে। এখন মুখস্থ করার দরকার নাই, এখন জাস্ট সূত্রটা মুখস্থ রাখলে তুমি বের করতে পারবে ইজিলি। তাহলে চলো বের করি। ইনিশিয়ালে একদম শুরুতে যখন টাইম = 0 আমরা জানি, তখন কি হয় বলতো, এখানে হচ্ছে এটা কয় মোল আছে, যার কেউ নাই তার 1 আছে, 1 মোল, এরও কেউ নাই 1 আছে। এবং উৎপাদে কি থাকবে? 0, কারণ উৎপাদ এখনো তৈরি হয় না কিছু, কারণ টাইম = কি 0। যখনই সাম্যাবস্থায় যাবে t = t, তখন কি হবে, তখন হচ্ছে 1 - আলফা, অর্থাৎ তোমার হচ্ছে কি হবে, বিয়োজন মাত্রাটা চলে আসবে, অর্থাৎ কতটুকু বিয়োজিত হচ্ছে ওটা, 1 - আলফা, 1 - আলফা, আর এখানে কি হবে 2 আলফা। এগুলো আমরা ইনিশিয়ালি পড়ছি, রাইট? এগুলো আমরা ইনিশিয়ালি জানি। এতটুকু আসার পর্যন্ত, আসার পরে তোমার আর কষ্ট করে কোনো বেশি একটা কাজ করা লাগবে না। তোমার আংশিক চাপ, তারপরে যে ঘনমাত্রা কষ্ট করে বের করা লাগবে না, তুমি ডাইরেক্ট ফর্মুলাতে চলে যাবা। তাহলে দেখো, সাম্য অবস্থা এতটুকু তো করতে পারি, রাইট? এতটুকু তো করতে পারি, 1 - আলফা, 1 - আলফা, 2 আলফা, এগুলো তো আমরা অলরেডি পড়তে আমাদের মাথায় গেঁথে গেছে যে বিয়োজন মাত্রা কতটুকু বিয়োজন হয়েছে। তাহলে এখন আমরা হচ্ছে কেসিটা বের করি, যে সূত্রটা দিয়ে। দেখো, কেসি
ইকুয়াল টু, ভালো করে খেয়াল করো, সূত্রটা তো লিখছো না, উপরে হচ্ছে উৎপাদের মোলের গুণফল বলছিলাম, উৎপাদ কোথায়, এই যে কি আছে 2 আলফা, লেখো 2 আলফা লিখলাম। এখন একটা কথা তো আমরা জানি যে উৎপাদ যখন চলে আসবে এখানে কি আর কোনো উৎপাদ আছে, নাই, শুধু তাহলে 2 আলফা হবে। এবং উৎপাদ যখন আসবে এবং তার সাথে যে সহগটা কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে, এই যে স্কয়ার। ওকে, নিচে বিক্রিয়কের মোলের গুণফল, বিক্রিয়ক কারা কারা আছে, বিক্রিয়ক আছে হচ্ছে এই যে এটা, বিক্রিয়ক আছে হচ্ছে এই যে এটা একটা আর এটা একটা, রাইট, এই যে এই দুইটা বিক্রিয়ক, তাহলে এই দুইটা বিক্রিয়কের কি গুণফলটা লিখবো আমরা, গুণফল। তাহলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে তোমার 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। আর দেখো এই 1 মাইনাস আলফার আগে কিছু আছে, পাওয়ার টাওয়ার নাই, তাহলে যেহেতু কোনো পাওয়ার নাই, মানে পাওয়ার বলতে বোঝাচ্ছে এটার কোনো সহগ আছে, সহগ নেই, যেহেতু সহগ নাই তাহলে এখানে কোনো পাওয়ার বসবে না, এখানে 1 লিখতে পারো, 1 লিখতে পারো, লেখা না লেখা একই কথা, ঠিক আছে। পাওয়ার বলতে বোঝাচ্ছে এই 1 মাইনাস আলফার সামনে কোনো সহগ নাই, তাহলে এখানে পাওয়ার 1 হবে, যার কেউ নাই তার 1, লেখা না লেখা একই কথা, এটারও সিমিলার। ওকে, তাহলে আমি কি করলাম, উপরে উৎপাদের গুণফল বসাইলাম, নিচে বিক্রিয়কের গুণফল বসাই দিলাম। ওকে, এরপরে ইনটু কি বলছিলাম, এরপর আমাদের সূত্রতে ছিল কি আয়তন, দেখো এই যে ভি আয়তন, আমি এখানে ধরে নেই আয়তনটা হচ্ছে এখানে ভাইয়া 1 লিটার, আয়তনটা কত 1 লিটার, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখি 1 ভি এর মান কত 1 এবং মাইনাস ডেল এন, এখন ডেল এনটাও বের করতে হবে অবভিয়াসলি, তোমার ডেল এনটাও বের করা লাগবে। তাহলে চলো ডেল এনটা বের করি, ডেল এন ইকুয়াল টু এই যে বিক্রিয়াটার দিকে তাকাও, এই যে H2I2 2HI, ডেল এন ইকুয়াল টু কি, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রয়কের মোট মোল সংখ্যা, তাহলে উৎপাদের মোট মোল সংখ্যা কত, এখানে 2, তাহলে লেখো 2 মাইনাস বিক্রয়কের মোট মোল কত, এখানে 1 মোল, এখানে 1 মোল, তাহলে কয় মোল হলো 2 মোল, তাহলে কত হলো 0, তাহলে ডেল এন এর মানটা পেয়ে গেলাম কত 0, তাহলে এখানে মারো 0, এই যে মাইনাস। একটা জিনিস হয়তো খেয়াল করছো, এখানে কিন্তু মাইনাস ডেল এন ছিল, তাই না, তাহলে এখানে তুই চাইলে -0 লিখতে পারো, তো 0 লেখা আর -0 লেখা একই কথা, ঠিক আছে। তাহলে এখানে বেসিক্যালি খেয়াল করো, কিন্তু অনেকে এখানে ভুল করতে পারো, ভি এর উপরে কিন্তু শুধু ডেল এন না, কি আছে মাইনাস ডেল এন, কি আছে মাইনাস ডেল এন, তাহলে -0 হবে, যেহেতু ডেল এন মান 0, -0 আর 0 তো একই কথা। ওকে, তাহলে এখানে পুরো রেজাল্টটা কত আসবে, 1 আসবে, তাহলে আমার আনসারটা আলটিমেটলি এটা, এটাই যে 2 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা, এই যে এটাই তো তুমি কষ্ট করে মুখস্থ করতে নাকি, যে এটা দেয়া থাকলে আমি কেসিটা এমনি মুখস্থ করবো, তাই না, তুমি তো এমনি মুখস্থ করতা, তাই না, যে এটা দেয়া থাকলে আমি হচ্ছে কেসিটা এটাই মুখস্থ করে রাখবো, এই যে এটাই হচ্ছে তোমার আনসার, বুঝতে পেরেছি আমরা আশা করি। ওকে, তাহলে এটার তো কেসি বের করলাম, চলো কেপিটা বের করে দেখাই, কেপি, তাহলে কেপি এর সূত্র সিমিলার, উপরে হচ্ছে উৎপাদের গুণফল, উৎপাদ তো একটাই আছে, আর নিচে হচ্ছে বিক্রয়কের গুণফল, তাহলে এখানেও 2 আলফা স্কয়ার ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা, রাইট। এরপরে ইন্টু হচ্ছে কি ছিল বলতো, সাম্যাবস্থায় মিশ্রণের মোট মোল, এই যে মিশ্রণের মোট মোল, এটা মানে কি দেখো, এটা মানে বুঝাচ্ছে যে এই যে এটা কি টি ইকুয়াল টু টি মানে কি সাম্যাবস্থা না, এই সাম্যাবস্থায় মোল কত পাইছো, যে 2 আলফা বিক্রয়কের মোল, উৎপাদের মোল আর হচ্ছে যে বিক্রয়কের মোল, এই টোটাল মোলগুলোর কি হবে যোগফলটা তোমাকে এখানে বের করতে হবে। তাহলে চলো আমরা বের করি এখানে যে যোগফলটা কত হবে, যোগফলটা হবে হচ্ছে সাম্য মিশ্রণের মোট মোল, তাই তো, মিশ্রণের মোট মোল, এটা তো যোগ করতে পারবো, মোট মোল, তাহলে এটা হিসাব করি আমরা, তাহলে এটা হবে হচ্ছে 1 মাইনাস আলফা বিক্রয়কের একটা, আরেকটা বিক্রয়ক হচ্ছে 1 মাইনাস আলফা, আর উৎপাদ হচ্ছে 2 আলফা, তাহলে ক্যালকুলেশন করবো দেখি কত আসে, টোটাল আসবে এখানে আলফা 2 আলফা আর আলফা আলফা কাটাকাটি যাবে, তাহলে থাকবে 2, এই যে 2, তাহলে এখানে ইন্টু হবে 2, এই যে 2 সাম্য মিশ্রণের মোট মোল, এই যে 2, এটার উপর কি হবে ডেল এন এর মান কত ছিল 0, এই যে ইন্টু চাপ কত, পি এর মান হচ্ছে আমরা ধরছিলাম, ধরি নেই 1 অ্যাটমসফিয়ার, ধরে নেই 1 ATM, তাহলে এখানে লেখো 1, রাইট, এখানে কি লিখবো 1 লিখবো। আর আরেকটা জিনিস, ডেল এন কি হবে শুধুমাত্র এই যে এই জায়গাতে সাম্য মিশ্রণের মোট মোল পাইছি কত 2, এটার উপরে ডেল এন, শুধু ডেল এন নাকি মাইনাস ডেল এন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে ভাইয়া, মাইনাস ডেল এন ছিল কিন্তু, এই যে মাইনাস ডেল এন, তাহলে ওটা কি হবে -0, মানে -0 কেন লেখা দিচ্ছে এখানে, যাতে তুমি
তোমার সূত্রটা মাথায় থাকে, ঠিক আছে? 0 আর -0 তো একই কথা আমরা জানি, কিন্তু যাতে সূত্রটা মাথায় থাকে। আর এখানে হচ্ছে চাপ, চাপের উপরে ছিল ডেল এন, মানে কত? 0, এই যে 0। ওকে, তাহলে এখানে আলটিমেটলি কেপিটাও কি আসবে? সেম আসবে, এই যে 2 আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। কেসি যে আসছে কেপিও সেম আসছে। আমরা জানি যে যদি ডেল এন এর মান 0 হয়, এখানে তো ডেল এন এর মান কত পেয়েছিলাম? 0। 0 হলে কেপি আর কেসি কি হয়? সেম হয়। আমরা ওই যে সূত্র কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন, এই সূত্রটা পড়ছি না? এই সূত্রটা আমরা বের করি, ডেল এন এর মান 0 হলে কেপি আর কেসি সেম হয়। তাহলে বোঝাই যাচ্ছে এখানে কেসি যা হবে কেপিও সেমই হবে, এই যে কেপিটাও সেম আসছে, রাইট? ওকে, তাহলে পারবো না আমরা? ইনশাল্লাহ পারবো। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখবো, ঠিক আছে? আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখবো, জাস্ট যাতে সূত্রটা আমাদের মাথায় গেঁথে যায়, ঠিক আছে? আমাদের কোথায় মাইনাস ডেল এন হবে, কোথায় ডেল এন হবে, এটা যাতে মাথায় থাকে। আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, PCl5 এগুলো PCl3 প্লাস Cl2। তাহলে PCl5 এটা তো বিক্রিয়ক, তাহলে এটাকে 1 মোল ধরো ইনিশিয়ালি, যখন টাইম ইকুয়াল টু 0, বিক্রিয়া এখন শুরু হয় নাই, তাহলে এটা 0, এটাও কি 0। এখন ধরো বিক্রিয়া শুরু হয়েছে, সাম্য অবস্থায় চলে গেছে, তাহলে 1 মাইনাস আলফা, আর এখানে হবে শুধু আলফা, এখানে হবে শুধু আলফা, রাইট? এই যে শুধু আলফা, শুধু আলফা। তাহলে এখানে তো 1 ছিল, এখানে 1 ছিল, এখানে কোনো সহগ নাই, 1 1, তাই এখানে শুধু আলফা আলফা। ওকে, তাহলে এখন চলো কেপিটা বের করি। কেপি এর আগে কেসিটা বের করি। কেসি, আচ্ছা এখানেও আয়তন ধরে নেই 1 লিটার, 1 লিটার। তাহলে কেসি কি হবে? কেসি ইকুয়াল টু হবে উৎপাদের মোলের গুণফল। তাহলে উৎপাদের মোল কিন্তু দুইটা আছে, আলফা আলফা, তাহলে এখানে হবে আলফা ইন্টু আলফা উৎপাদের ডিভাইডেড বাই বিক্রিয়কটা কি? 1 মাইনাস আলফা। এই যে উপরেরটা হচ্ছে উৎপাদ, তাহলে উৎপাদের মোলের গুণফল। উৎপাদে কে কে আছে? আলফা আর আলফা, তাহলে আলফা আর আলফাটা গুণ দাও, আর নিচে হচ্ছে বিক্রিয়কেরটা। ওকে, তারপর এখন কাজ শেষ হয় ইন্টু আয়তন কত? 1 লিটার, এই যে 1 ব্র্যাকেট। এরপরে এখানে ডেল এন এর মান বসাতে হবে না? ডেল এন, আচ্ছা ডেল এন বসাবো না, মাইনাস ডেল এন। কি বসাবো? মাইনাস ডেল এন। কিসের ক্ষেত্রে? আয়তনের উপর কি ছিল? মাইনাস ডেল এন। তাহলে আগে ডেল এনটা বের করি, তাহলে ডেল এনটা কত হবে? এখানে ডেল এন হবে হচ্ছে এখানে 1 মোল, এখানে 1 মোল, টোটাল কত? 2 মোল উৎপাদে, 2 মাইনাস বিক্রিয়কের টোটাল মোল কত? 1 মোল। তাহলে কত আসলো ডেল এনটা? 1। তাহলে এখানে কি 1 লিখবো? না, এখানে লিখবো -1। কি লিখবো? -1। ওকে, তাহলে এটার উপরে কি বসবে? -1 বসবে। তাহলে আলটিমেটলি -1 মানে কি বুঝায় বলো তো? -1 মানে বুঝায় যে এটা আলফা ইন্টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। -1 মানে আর কি বুঝায়? এটা মানে বুঝায় 1/1, তাই না? আর যাই হোক, আলটিমেটলি আনসার হচ্ছে যে আলফা আর আলফা গুণ করলে আলফা স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস আলফা। বুঝতে পেরেছি আমরা? ওকে, তাহলে কেপিটা বের করে ফেলি এই সাইডে, চলো সেটা আমরা কেপিটা বের করে ফেলি। তাহলে এই হচ্ছে কেসি, এখন কেপি বের করব। এখন বের করব কি? কেপি। তাহলে কেপি ইকুয়াল টু সিমিলার, এখানে যে উৎপাদের গুণফল ডাইরেক্ট, এখানে আলফা ইন্টু আলফা ডিভাইডেড বাই বিক্রিয়কের গুণফল 1 মাইনাস আলফা। এরপরে ছিল সাম্য মিশ্রণের মোট মোল। আচ্ছা, তাহলে সাম্য মিশ্রণের মোট মোলটা বের করতে হবে। তাহলে অর্থাৎ সাম্য মিশ্রণের মোট মোলটা কত হবে? এটা আমি কোথায় বের করব? এটা হচ্ছে এই সাইডে বের করি। সাম্য মিশ্রণের মোট মোল, তাহলে এটা বের করা তো খুব কঠিন না। তাহলে সবগুলা মোল আর কি, যে সাম্য অবস্থায় এটা নিবা, আর এটা নিবা, এই যে এটা 1 2 3, এই তিনটা যোগ করো। তাহলে এখানে 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে কত আসে এটা দেখি। এটা একটা আলফা কাটাকাটি যায়, তাহলে এটা থেকে 1 প্লাস আলফা। তাহলে মিশ্রণের, সাম্য মিশ্রণে মোট মোল কত? 1 প্লাস আলফা। তাহলে লেখো এখানে 1 প্লাস আলফা। আর এটার উপরে কি হবে? মাইনাস ডেল এন। এটার উপরে কি হবে? মাইনাস ডেল এন। সাম্য মিশ্রণের মোট মোলের উপরে কি থাকে? মাইনাস ডেল এন। যে সূত্রটা চেক করো, তাহলে মাইনাস ডেল এন এর মান কত হবে? -1, তাই না? ডেল এন এর মান 1, এই যে 1 বসাইলাম আমরা, এই ডেল এন এর মান বের করছিলাম না, এই যে 1। আর যেহেতু মাইনাস ডেল এন তাই -1 ইন্টু চাপ কত নিয়েছিলাম? 1। এবং এটার উপর কত হবে? শুধু ডেল এন। চাপের উপরে কি হয়? শুধু ডেল এন। এটা কত হবে? 1। শেষ। ওকে, তাহলে আলটিমেটলি যেটা আসতেছে যে আলফা ইন্টু আলফা, আলফা স্কোয়ার, আর এখানে 1 মাইনাস আলফা ইন্টু 1 প্লাস আলফা, -1 মানে কি? এটা ভাগ হয়ে যাবে, এই যে 1 প্লাস আলফা। তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে আলফা স্কোয়ার, আর নিচে হচ্ছে এ প্লাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এই যে, অথবা 1 মাইনাস আলফা স্কোয়ার আর কি, এই যে এটা আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার।
শেষ। এটা হচ্ছে আনসার। তাহলে এই হচ্ছে আমাদের কেসি, এই যে কেসিটা, আর এই হচ্ছে কি কেপিটা। বুঝতে পারছি আমরা? খুব সহজে বের করতে পারতেছি না? ইনশাল্লাহ পরবর্তীতে তোমার কষ্ট করে মুখস্থ করা লাগবে না যে এই যে বিক্রিয়া আসলে কেসি এটা, এই বিক্রিয়া আসলে কেপি হয় এটা, এইভাবে মুখস্থ করার দরকার নাই। ওকে, আচ্ছা এই গেল। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব, N2O4। তাহলে এটাও টাইম যখন হবে হচ্ছে তোমার 0, তাহলে এটা হবে 1 মোল, যেহেতু তার সামনে কেউ নাই, আর এটা হবে কত 0। আর যখন সাম্য অবস্থা যাবে তখন এটা 1 মাইনাস আলফা, আর এটা কত হবে 2 আলফা। তাহলে চলো আমরা কেসিটা বের করি। এখানেও ধরে নেই V1 লিটার এবং P1 অ্যাটমসফিয়ার, আগেরটার মতো। ঠিক আছে, আগেরটাতেও আমরা ধরে নিলাম আর কি সুবিধার্থে V1 লিটার, আর এখানেও পিটা কত ধরলাম, পিটা 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, 1 ATM, পিটা ধরলাম কত 1 অ্যাটমসফিয়ার। সব জায়গায় আয়তন 1 লিটার এবং পি 1 অ্যাটমসফিয়ার ধরে নিচ্ছে। আচ্ছা, তাইলে এখন তোমার আমরা যখন এখানে কেসিটা বের করি, আগে কেসি ইকুয়াল টু হচ্ছে উৎপাদের মোট মোল, উৎপাদের মোট মোলের গুণফল। এখানে তো উৎপাদ একটাই আছে, তাহলে 2 আলফা, এবং ভুলে যেও না যে এটার উপর কিন্তু দিতে হবে স্কোয়ার। আগের গুলার উপরে কোনো কিছু দেয়া লাগে নাই, কেন বলো তো? এটার সাথে কেউ আছে নাই, তাই শুধু আলফা লিখছে। আলফা টু দি পাওয়ার 1 যা কথা, আলফা একই কথা। এখানেও আলফা, তাই এখানে আলফা। আর এই 1 মাইনাস আলফার সাথে কেউ আছে নাই, তাইলে আমি এটার উপরে কেমনে পাওয়ার দিব? দেওয়ার কোনো সুযোগ নাই। সিমিলারলি এখানেও তো একই কথা। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে 2 আলফা ছিল, তাহলে এটা আলফার সাথে সহগ ছিল 2, তাই এটা স্কোয়ার হয়ে যাবে, এই যে স্কোয়ার। আর নিচে কি, নিচে তো বিক্রয়ক শুধুমাত্র একটাই, 1 মাইনাস আলফা। তাহলে এটা ইনটু আয়তন কত ধরছি, আয়তন হচ্ছে 1, আর এই 1 লেখার পরে এখানে আবার ডেল এস মাইনাস ডেল এন লিখতে হবে, মাইনাস ডেল এন। তাহলে ডেল এন এর মানটা একটু বের করি। ডেল এন কত হবে, ডেল এন ইকুয়াল টু হচ্ছে উৎপাদ কত 2, এই যে 2, বিক্রিয়ক কত 1, তাহলে ডেল এন এর মান আসছে 1, এই যে। তাহলে এখানে হচ্ছে 1, কিন্তু ভুলে গেলে চলবে না যে -1 হবে। কি হবে, -1। ওকে, তাহলে 1 এর উপরে -1 যা কথা 1 একই কথা, আমরা একটু আগেই দেখছিলাম। এই যে এটার উপরে -1 মানে কি 1/1, তো 1/1 এর মান কি 1 তাহলে এখানে আলটিমেটলি আসতেছে 2 আলফা স্কোয়ার মানে হচ্ছে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। শেষ, এটা হচ্ছে কেসি। ওকে, তো খেয়াল রাখতে হবে এখানে আয়তনটা 1 লিটার ধরছিলাম, এটার উপরে কিন্তু মাইনাস ডেল এন, তাই 1 এর উপর -1, আর ডেল এন এর মান কত 1। বুঝতে পারছি, এটা খেয়াল রাখতে হবে। কেসিটা বের করা শেষ, চলো কেপিটা বের করি। কেপি, তাহলে কেপি ইকুয়াল টু এখানেও সেম, যে উৎপাদের গুণফলগুলা 2 আলফা এটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এরপরে সাম্য মিশ্রণের মোট মোল। তাহলে সাম্য মিশ্রণের মোট মোলটা একটু বের করে ফেলি। এখানে কত আসে, এই সাইডে একটু লিখি, সাম্য মিশ্রণের মোট মোল। সাম্য মিশ্রণের কি মোট মোল, মোট মোল। তাহলে এটা কত হয় আমরা একটু দেখি ভাইয়া। 2 আলফা বিক্রিয়ক, আচ্ছা এটা তো পুরোটা যোগ হবে, জাস্ট উৎপাদ আগে লিখতে হবে, ব্যাপারটা এমন না। বিক্রিয়ক আগে লিখলে হয়, উৎপাদ আগে লিখলে হয়। ধরো আমি বিক্রিয়কের সিকোয়েন্সটা মেনটেন করতেছি, 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। তাহলে কত আসে এটা, এটা আসবে 1 প্লাস আলফা, তাই না? 1 প্লাস আলফা, এই যে। তাহলে এখানে লেখো 1 প্লাস আলফা। এরপরে এটার উপরে ডেল এন নাকি মাইনাস ডেল এন, এটার উপরে কিন্তু মাইনাস ডেল এন, তার মানে -1, এই যে মাইনাস ডেল এন, তার মানে কি -1। ডেল এন এর মান কত 1, এই যে 1, আর আগে ছিল কি মাইনাস, এই যে মাইনাস, তাহলে মাইনাস ডেল এন -1, 1টা হচ্ছে ডেল এন এর মান, ইনটু চাপ। চাপ কত, চাপ তো 1 অ্যাটমসফিয়ার ধরছি, এটার উপর কি মাইনাস ডেল এন নাকি শুধু ডেল এন, অবশ্যই শুধু ডেল এন, তাহলে শুধু ডেল এন এর মান কত 1, এই যে। তাহলে আলটিমেটলি এটা কত আসে দেখো, 2 আলফা স্কোয়ার করলে 4 আলফা স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 মাইনাস আলফা ইনটু এটা হচ্ছে 1/1 প্লাস আলফা, রাইট? আচ্ছা, তাহলে আলটিমেটলি এখানে কি থাকে, এখানে হচ্ছে 4 আলফা স্কোয়ার আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে 1 মাইনাস আলফা স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দিলে 1ই থাকে, যেটা। তাহলে আমি কেপি পেয়ে গেলাম, কেসিটাও পেয়ে গেলাম, শেষ। ওকে, তাহলে কেপি কেসি আমার বের করা ডান। তাহলে দেখো আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল দেখি। বেসিক্যালি এগুলোই পরীক্ষা বেশি আসে, যে 3টা এক্সাম্পল দেখালাম, এর সাথে আরেকটা এক্সাম্পল আছে, ওইটা আমি দেখাচ্ছি, এই যে এটা। তাহলে চলো এটা আমরা একটু সলভ করে ফেলি। এটা হচ্ছে 1, এটাও 1 হবে না, এটা 3 আছে সামনে, তাহলে 3 ইনিশিয়ালি আর কি, আদি অবস্থায়। আর এটা হতো 2, এটা যখন টাইম ইকুয়াল টু 0। 2 লেখাটা আমার ভুল হইছে না? হ্যাঁ, এটা কি থাকবে, থাকবে না, ঠিক আছে, এটা থাকবে না, এটা কি হবে, এটা 0 হবে।
কারণ ইনিশিয়ালি অবস্থায় বিক্রিয়কে N2 আছে 1 মোল, এটা আছে 3 মোল, তাহলে এটা কত মোল আছে? 0 মোল। কত মোল আছে? 0, রাইট? আচ্ছা, তাহলে যখন বিক্রিয়া স্টার্ট হবে, এই যে সাম্য অবস্থায় যখন পৌঁছাবে, তখন এখানে 1 মাইনাস আলফা আর এখানে 3 মাইনাস 3 আলফা, রাইট? 3 মাইনাস 3 আলফা, আর এখানে তখন কি হবে? 2 আলফা। এই যে, তাহলে বিক্রিয়ক যখন শুরু হয়েছে কতটুকু বিয়োজিত হচ্ছে? বিয়োজনের মাত্রা হচ্ছে আলফাটা, তাহলে এখান থেকে হবে 1 মাইনাস আলফা, আর এখানে যেহেতু 3 ছিল তাহলে 3 মাইনাস 3 আলফা, আর এখানে 2 আলফা। ঠিক আছে, ওকে, কারণ এখানে আগে থেকে 2 ছিল আর আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, তাই 2 আলফা। ওকে, আচ্ছা, এখন চলো কেসিটা বের করি। এখানেও ধরে নিব বিটা হচ্ছে 1 লিটার আর পিটা কত? 1 অ্যাটমসফিয়ার, এগুলো ধরে নিই। তাহলে এখন আমরা হচ্ছে শুরুতে কেসিটা বের করব। কেসি, তাহলে কেসি ইকুয়াল টু হবে উৎপাদের মোট মোল। উৎপাদের মোল কত? 2 আলফা, এবং অবশ্যই এটার উপরে কি হবে? স্কয়ার হবে, সহগ 2, তাই এটা পাওয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলের গুণফল। বিক্রিয়কে কে আছে? 1 মাইনাস আলফা। এই যে 1 মাইনাস আলফা, এটার কোনো সহগ আছে? নাই, এটার কোনো সহগ নাই। তাই যেহেতু এই 1 মাইনাস আলফার কোনো সহগ নাই এখানে, তাহলে এটা কি হবে? এটার উপরে হবে তোমার হচ্ছে কি 1, তাহলে 1 লেখা না লেখা কি কথা। তারপরে হচ্ছে 3 মাইনাস 3 আলফা, এইটা কেয়ারফুল, 3 মাইনাস 3 আলফা, এখান থেকে যদি 3টা কমন নাও তাহলে কত আসবে? 1 মাইনাস আলফা না? তাহলে তোমাকে যেটা করতে হবে, এইটার জন্য উপরে কি দিতে হবে? কিউব দিতে হবে। বুঝতে পারছি? এখানে 3 মাইনাস 3 আলফা থেকে 3টা কমন নিলে কি থাকে? 3 ইন্টু 1 মাইনাস আলফা, তার মানে কি সহগটা আলটিমেটলি কে? 3 না? মানে এখানে যদি একটু ভেঙে দেখাই, এই যে এরকম না ব্যাপারটা, তাহলে এটা যখন এখানে বসাবা তাহলে এই পুরাটার উপরে কিউব দিতে হবে। কেন? কারণ সহগটা 3, তাই আমি 3 মাইনাস 3 আলফার উপরে কি দিলাম? কিউব দিলাম। বুঝতে পারছো? এই যে এটা অলরেডি তুমি বুঝছো যে এটা সহগ, পুরোটা সহগ 3 দ্বারা কমন নিলে 1 মাইনাস আলফা থেকে, তাহলে সহগটা কি 3, তাহলে 3টা পাওয়ার হয়ে যাবে যে 3, এই যে এখানে হচ্ছে সেই 3টা, বুঝছো? আর এখানে 3 মাইনাস 3 আলফা গুণ করে দিলাম, 3 ইন্টু 1 মাইনাস আলফাকে গুণ করলে 3 মাইনাস 3 আলফা থাকে, এই যে এটা। তাহলে আমি উৎপাদের মোলটা মোলের গুণফল লিখলাম আর নিচে বিক্রিয়কের মোলের গুণফলটা লিখে ফেললাম। এরপরে ইন্টু কি লিখবো বলো তো? ইন্টু লিখবো হচ্ছে তোমার, এটা কি বের করতেছি? কেসি, কেসির জন্য আয়তন, আয়তন কত? 1, তাহলে লেখো 1, এবং এটার উপরে কি বসবে? এটার উপর বসবে মাইনাস ডেল এন। তাহলে ডেল এনটা কি বের করছে? বের করি না, তাহলে ডেল এনটা বের করি। ডেল এন ইকুয়াল টু হবে উৎপাদের মোল 2, এই যে 2 মাইনাস কত? বিক্রিয়কের মোল, এই যে 3 আর এখানে 1, কত? 4, তাহলে কত আসে? এটা আসে 2 মাইনাস 4, মানে মাইনাস 2 আর কি। তাহলে এখানে কত বসবে? ডেল এন এর মান আছে এখানে, কেয়ারফুল, ডেল এন এর মান আছে -2, সূত্রে আগে থেকে একটা মাইনাস আছে। এটা সূত্রটা কি? এটা সূত্রটা হচ্ছে এরকম না, যে দেখো ভালো করে, ভি মাইনাস ডেল এন, এরকম। তাহলে এই মাইনাসটা হচ্ছে এই যে মাইনাসটা, আর আর এই -2টা কোথা থেকে আসলো? -2টা হচ্ছে ডেল এন এর আস্তমানটা, এই যে ডেল এন এর আস্তমানটা -2, তাহলে এই যে -2, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। কেয়ারফুল, এগুলো কেয়ারফুল থাকতে হবে। তাহলে এখানে আলটিমেটলি থাকে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু 3 মাইনাস 3 আলফা কিউব ইন্টু 1 টু দি পাওয়ার স্কোয়ার, আর 1 এর উপরে স্কোয়ার দিলে এটার কোনো দাম নেই, 1ই হবে আর কি। আলটিমেটলি এইটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে? আলটিমেটলি হচ্ছে এটাই আনসার। এই যে তোমার 4 আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা ইন্টু 3 মাইনাস 3 আলফা, এটার উপর কি? কিউব, শেষ, এটা আনসার। বুঝতে পারছি আমরা কিভাবে কেসিটা বের করলাম। এখন কেপিটা বের করি, চলো কেপিটা বের করব। তাহলে কেপিটা বের করি। কেপি ইকুয়াল টু, এখানে তো সেম থাকবে, তোমার হচ্ছে 2 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু 3 মাইনাস 3 আলফা কিউব ইন্টু সাম্য মিশ্রণের মোট মোল। এখান থেকে আমাকে বের করতে হবে কি? সাম্য মিশ্রণের মোট মোলটা। তাহলে চলো বের করি। এখানে এক সাইডে সাম্য মিশ্রণের মোট মোল, তাহলে কত হবে? যোগ করো, 1 মাইনাস আলফা ছিল বিক্রিয়কে, আবার ছিল 3 মাইনাস 3 আলফা, আর উৎপাদ হচ্ছে 2 আলফা। তাহলে টোটালটা যোগ করি আমরা, 1 আর 3 যোগ করলে হবে 4, মাইনাস তোমার হচ্ছে এখানে -4 আলফা 2 আলফা হবে আর কি, তাই না? 1 আর 3 যোগ করলে হয় 4, এই যে 4, আর এখানে 2 আলফা ছিল, আর এখানে -3 আলফা আর মাইনাস আলফা যোগ হলে কত হয়? -4 আলফা। -4 আলফার সাথে যদি +2 আলফা যোগ করো তাহলে কত আসবে?
মাইনাস 2 আলফা। তাহলে আলটিমেটলি এটা আসতেছে 4 মাইনাস 2 আলফা। আর এটার উপর পাওয়ারটা কি ছিল মনে আছে? এইটার উপরে পাওয়ারটা কি ছিল? এই যে তোমার সাম্য মিশ্রণের মোট মোল, এটার উপরে পাওয়ার কি ছিল? এটার উপর পাওয়ার ছিল আমরা জানি মাইনাস ডেল এন। তাহলে মাইনাস ডেল এন মানে হচ্ছে এই যে এটা মাইনাস হচ্ছে এটা ডেল এন এর মান মাইনাস 2, তাই না? তাহলে মাইনাস হচ্ছে প্লাস 4, মাইনাস হচ্ছে প্লাস 2 হবে। আর চাপ কত নিছিলাম? চাপ 1 অ্যাটমসফিয়ার ধরছিলাম। এবং এটার উপর কি? এটার উপর হচ্ছে ডেল এন। এটার উপর কি ভাইয়া? এটার উপর হচ্ছে ডেল এন। ডেল এন এর মান কত? মাইনাস 2। এই যে বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি তাহলে কি দাঁড়াচ্ছে দেখি আমরা। কেপি উপরে হচ্ছে 4 আলফা স্কোয়ার, এই যে 4 আলফা স্কোয়ার। আর এখানে হচ্ছে 1 মাইনাস আলফা যেটা ছিল ওইটাই, 3 মাইনাস 3 আলফা কিউব। আর এটা কেয়ারফুল একটু, এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে হবে 4 মাইনাস 2 আলফা স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস। আর এটা হচ্ছে ইন্টু 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার। মাইনাস 2 মানে কি? মাইনাস 2 মানে হচ্ছে 1 বাই এই 1 এর উপর কি হবে? স্কোয়ার হবে। মানে জিনিসটা এরকম আর কি, তোমাকে একটু এখানে এলাবোরেশন করে দিই। যে ধরো এখানে আছে এক্স, এক্স মাইনাস 2, এটাকে কি লেখো? এটাকে লেখো না যে 1 বাই এক্স স্কোয়ার। এক্স ইনভার্স 2টাকে কি লেখো? 1 বাই এক্স স্কোয়ার লেখো না? এটাই আমি লিখলাম জাস্ট, ঠিক আছে? 1 বাই এই যে 1 স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে আমার এখানে? আলটিমেটলি দাঁড়াচ্ছে এখানে নিচে হচ্ছে 1 মাইনাস আলফা ইন্টু 3 মাইনাস 3 আলফা কিউব, উপরে হচ্ছে 4 আলফা স্কোয়ার ইন্টু এটা দাঁড়াচ্ছে, এটা জাস্ট লিখে দাও এখানে গুণ করে 4 মাইনাস 2 আলফা স্কোয়ার। আর তো কিছু নাই। আর এটার মান তো 1ই হবে, শেষ। এটা হচ্ছে আমার কি? কেপি। তাহলে আমি কেপি বের করতে পারলাম, কেসিও বের করতে পারলাম। ওকে, সবাইকে আমরা বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সূত্র দিয়ে কেপি কেসি বের করার নিয়ম। আমরা থরাথপ মুখস্থ না করে আমরা জাস্ট বিক্রিয়াগুলো দিলে সূত্রগুলো মাথায় রাখলে হয়ে যাবে। আমাদের বেসিক সূত্র কি? আমাদের বেসিক সূত্র ছিল এই যেটা, কেসি ইকুয়াল টু উৎপাদের মোলের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক মোলের গুণফল ইন্টু আয়তন কিন্তু মাইনাস ডেল এন। খেয়াল রাখতে হবে, কেপি এর ক্ষেত্রে উৎপাদ মোলের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক মোলের গুণফল ইন্টু সাম্য মিশ্রণের মোট মোল, এটার উপরে মাইনাস ডেল এন। আর চাপের উপর কি? মোট চাপের উপর শুধু ডেল। ওকে, এইগুলো জাস্ট খেয়াল রাখলে হবে। এখনও কাজ শেষ হয় না, এখন তোমাদের কিছু ম্যাথের এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? যাতে এক ক্লাসে তোমার কেপি কেসি মোটামুটি অনেকটাই কি হয়, কাভার আপ হয়ে যায়। দেখো আমরা প্রথম এমসিকিউটা দেখি, এখানে কি দেয়া আছে? 18.5% N2O5 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 ATM চাপে বিয়োজিত হলে কেপি এর মান কত? এটা বের করতে বলছে। তাহলে আমি N2O5টা তাপমাত্রা বিয়োজিত হবে, তাহলে N2O5 লিখলাম এবং এটা কি হবে? 2NO2 আমরা জানি, রাইট? আচ্ছা, এটা ইনিশিয়ালি কত মোল ছিল? 1 মোল। এটা তাহলে 0। তাহলে এখন 1 মাইনাস আলফা, আর এটা কত হবে? 2 আলফা। এখন আমাকে এখানে বলে দিছে যে আলফার মানটা, এই যে বিয়োজন মাত্রা, আলফাটা কত? 18.5% N2O5 কি হয়েছে? বিয়োজিত হয়েছে। তাহলে এখানে 1 মাইনাস আমি বসাই দিতে পারি, 1 মাইনাস এই আলফার মানটা কত? 0.185। তাহলে কত আসে এটা? এটা আসে হচ্ছে, আমরা একটু ক্যালকুলেটর দেখি কত আসে। 1 মাইনাস 0.185, এটা আসে হচ্ছে 0.815, রাইট? আচ্ছা, তাহলে এটা হচ্ছে বিক্রিয়কের মোল। এখন এখানে কত হবে? এখানে হবে তোমার হচ্ছে 2 ইন্টু আলফার মান কত? 0.185। এই যে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 0.185 ইন্টু 2, 0.185 ইন্টু 2, 0.37। তাহলে উৎপাদেরটা হচ্ছে এটা। তাহলে এখন বের করে চলো আমরা কেপিটা বের করে ফেলি। তাহলে কেপি শর্টকাটটা কি পড়ছিলাম? উৎপাদের মোলের গুণফল। উৎপাদের মোলটা কি? যে 0.37 উৎপাদের মোল। আর কিছু আছে? নাই। এটার উপরে কিন্তু স্কোয়ারে দিতে ভুলো না, কারণ এখানটার সহগটা 2 ছিল, যে 2 ছিল, তাই স্কোয়ার দিবা। ডিভাইডেড বাই বিক্রিয়কের মোল কত? এই যে 0.815। এটার উপর কি কিছু হবে? হবে না, কারণ এটার সাথে কেউ ছিল না, 1 ছিল, তাহলে এটা লেখা না লেখা একই কথা। ইন্টু সাম্য মিশ্রণের মোট মোল। সাম্য মিশ্রণের মোট মোল। আচ্ছা, সাম্য মিশ্রণের মোট মোল কত? তাহলে আমরা এখানে মিশ্রণের মোট মোলটা বের করে ফেলি। সাম্য মিশ্রণের মোট মোল, জাস্ট বিক্রিয়ক আর উৎপাদটা যোগ করলে হবে। এটা হচ্ছে 0.815 প্লাস 0.37
তাহলে এটার সাথে যোগ করে আমরা 15, এটা আসে 2, এটা কত আসে 2 আসে, রাইট? এটা আসে হচ্ছে 2, তাহলে এখানে 2 লেখো। এবং এই যে সাম্য মিশ্রণের মোট মোল, এটার উপরে কত হবে পাওয়ার বলো তো? এটার উপরে পাওয়ার হবে হচ্ছে ভাইয়া, এটা আরেকবার একটু ক্ল্যারিফাই করি, 0.815 প্লাস 0.37, যেটা 1.185 হয়, 2 না সরি 1.185, এই যে 1.185 হবে, 1 পয়েন্ট, কারণ দেখে বুঝছিল এখানে 1.185, এত মোল, তাহলে এখানে 1.185, রাইট? এই যে এটা আসবে। তাহলে এইটার উপরে কি ছিল? সাম্য মিশ্রণের মোট মোলের উপরে মাইনাস ডেলেন ছিল, তাহলে লেখো মাইনাস ডেলেনের মান কত হবে দেখো, ডেলেন ইকুয়াল টু উৎপাদে কত আছে 2, বিক্রিয়কে কত আছে 1, তাহলে এটা কত হবে 1 হবে, তাহলে এটা হবে মাইনাস ডেলেনের মান কত 1 ইনটু মোট চাপ, মোট চাপ কত দেওয়া আছে এই যে 1 অ্যাটমসফিয়ার 1, তাহলে এটার উপর কত হবে ডেল এন, ডেল এনের মান কত 1, এটার আর কাজ নেই আর কি। তাহলে এখানে আলটিমেটলি যেটা হবে 0.37 স্কোয়ার, তাই না? 0.37 স্কোয়ার, আর নিচে হচ্ছে 0.815 ইন্টু 1.185। বুঝছো তো এটা কেন লিখছি নিচেরটা? কারণ এই যে -1 আছে না, -1টা নিচে চলে যাবে, মানে এরকম হবে আর কি, 1/1.185, এই যে এরকম হবে আর কি। তাহলে নিচে চলে যাচ্ছে না এই যে 1.185টা, তাহলে নিচে যাওয়া মানে কি নিচের সাথে গুণ হয়, নিচের রাশিটার সাথে গুণ হয়, নিচের রাশিটা কে 0.815, এটার সাথে গুণ হচ্ছে 1.185। তাহলে জাস্ট এটা এখন ক্যালকুলেশন করবো, দেখি কত আসে আমাদের। তাহলে এখানে আসবে, উপরে লেখো 0.37 স্কোয়ার, আর নিচে হচ্ছে 0.815 ইন্টু 1.185, কেয়ারফুল। তাইলে আলটিমেটলি এটা আনসার আসতেছে 0.141, 0.1417 অ্যাটমসফিয়ার। তাহলে এটা কোথায় আছে দেখো, কাছাকাছি 0.14, এই যে এটা আছে, তাহলে এটা আনসার 0.14 হচ্ছে এখানে আছে, এটা আনসার। বুঝতে পারছি আমরা খুব সহজে কিন্তু আমরা বের করে ফেললাম, আমরা কেপির শর্টকাট ফর্মুলাটা ইউজ করে তারপরে ইজিলি কেপিটা কি করলাম বের করে ফেললাম। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, চলো আরেকটা এক্সাম্পল দেখবো। তো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PCl5টা কি হয় বিয়োজিত হয়, তাহলে এখানে লেখো PCl5, এটা কি হবে বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে এখানে PCl3 হবে নিশ্চয়ই, আর এখানে কি হবে PCl2 হবে, রাইট? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এখন আমরা সাজাই, যখন টাইম 0 তাহলে এখানে 1 0 0, আর সাম্য অবস্থায় কি হবে, সাম্য অবস্থায় 1 মাইনাস আলফা, এখানে আলফা, এখানে আলফা, তাহলে এখানে 1 মাইনাস আলফার মানটা দেওয়া আছে। PCl5 এর কত পার্সেন্ট বিয়োজিত হবে 25%, মানে 0.25, তাহলে এখানে 0.25, এখানেও 0.25, তাহলে আলটিমেটলি এখানে কত আসতেছে, এখানে আসতেছে 0.75, ঠিক আছে 0.75। তাহলে এখন চলো আমরা আগে কেসিটা বের করি, ঠিক আছে কেসিটা বের করি। তাহলে কেসি ইকুয়াল টু কি হবে, আচ্ছা কেসিটা বের করতে পারবো না আগে, কেন বলো তো, এখানে আয়তন দেয়া নাই, এখানে আয়তনটা দেয়া নাই, তাহলে আগে কেপি বের করতে হবে, ঠিক আছে আগে কেপি বের করতে হবে, কেপি। তাহলে কেপি ইকুয়াল টু উপরে থাকে কে উৎপাদের মোট মোলের গুণফল, উৎপাদের কি আছে 0.25 আছে এখানে, ইনটু 0.25 আরেকটা, এগুলোর উপর কি কোনো পাওয়ার টাওয়ার হবে, হবে না, কারণ এগুলোটার সহগ 1, এটা সহগ 1, কোনো পাওয়ার হবে না। আর নিচে হচ্ছে বিক্রিয়কের মোল, বিক্রিয়কের মোলের গুণফল, তাহলে বিক্রিয়কের এখানে তো কোনো সহগ নাই, তাহলে পাওয়ার টাওয়ার হবে না। ওকে, এই যে শেষ, এটা সাজানো শেষ, ইনটু ইনটু উৎপাদের মোলের গুণফল এবং বিক্রিয়কের মোলের গুণফল শেষ, ইনটু সাম্য মিশ্রণের মোট মোল। তাহলে সাম্য মিশ্রণের মোট মোলটা কত হবে দেখি আমরা, সাম্য মোট মোল, দেখি এটা কত আসে, এটা কত আসে আমরা একটু দেখি। তাহলে এখানে মোট মোলটা এই যে যোগ করো, 0.75 প্লাস 0.25 প্লাস 0.25, এটা আসবে 1.25, এটা বোঝাই যাচ্ছে কত আসে 1.25, তাহলে লেখো 1.25। এরপরে এটার উপরে কি মাইনাস ডেলেন না, তাহলে মাইনাস ডেলেনের মান কত বের করো, ডেলেন 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 ইকুয়াল টু উৎপাদের কত 1 মোল 1 মোল 2 মোল, লেখো 2, মাইনাস বিক্রিয়কের কত 1, কত আসে 1, তাহলে এটা হবে -1 ইনটু
চাপটা কোথায়? এই যে 1.75, 1.75। এই চাপের উপরে কি হবে? মোট চাপের উপরে ডেলেন নাকি মাইনাস ডেলেন, কারণ এখানে অলরেডি মাইনাস ডেলেন ইউজ করছো, তাহলে পরেরটা ডেলেন হবে। ডেলেনের মান কত? 1। ওকে, তাহলে এই পুরোটা ক্যালকুলেশন করি আমরা, চলো তাহলে কেপিটা পেয়ে যাও। পুরোটা একবারে ক্যালকুলেশন করি। আর এটা 1.125, এটাকে কেমনে লিখবা? লিখে দিচ্ছি এখানে হচ্ছে লিখে দিচ্ছি 1.25 -1, এটাকে লিখতে পারি না যে 1/1.25, এই যে এটা লিখতে পারি। তাহলে এই 1.25টা কি নিচে চলে যাবে, নিচে, অথবা ক্যালকুলেটারে হিসাব করার সময় এটাকে -1 দিলেই হবে। ওকে, তাহলে চলো এটা হিসাব করি আমরা, কত আসে? এটা আসে উপরে হচ্ছে 0.25 ইন্টু 0.25 ইন্টু এই যে উপরে আরেকজন আছে 1.75, আর নিচে কি আছে? উপরে আছে 0.25 আর 1.75, নিচে আছে 0.75 ইন্টু এও নিচে চলে যাবে ইন্টু 1.25, তাহলে এইটা আসে 0.116, এই যে এটা। ওকে, তাহলে আমি কেপিটা পেয়ে গেলাম, কেপিটা কি আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে কেপি যেহেতু পাইছি ভাইয়া, কেপি যেহেতু পাইছি, কেসিটা বের করতে পারবো না? আমরা কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন দিয়েও বের করতে পারি, কিন্তু আমরা ওই সূত্র এখন এখানে ইউজ করবো না। আমরা কোন সূত্র ইউজ করবো? যেটা আমরা আজকে শর্টকাটে পড়ছি। ঠিক আছে, আমরা জানি যে কেপি পাইলে কেসি বের করা যায়। ঠিক আছে, কেপি পাইলে কেসি বের করা যায়, কারণ এখানে টেম্পারেচার দেয়া আছে আর আর এর মান আমরা জানি 0.081, কিন্তু আমরা যেহেতু আজকে যে সূত্রটা ইউজ করছি, সূত্রটা ইউজ করবো আমরা, সূত্রটা শিখছি ওটা ইউজ করবো, কেসি। তাহলে কেসি ইকুয়াল টু হচ্ছে উৎপাদের মোট মোল। উৎপাদে কত ছিল? 0.25 ইন্টু 0.25, তাহলে লেখো 0.25 ইন্টু 0.25, আর বিক্রয়কে কত? 0.75। আয়তন কত ভাইয়া? আয়তন এটার পরে আর কিছু আছে? আয়তন তো এখানে দেয়া নাই, তাহলে আমরা আসলে এটাতে বের করতেই পারবো না। যে শুরুতে আটকে গেছিলাম না, আসলে এরকমই হবে, তাহলে করতে পারবো না। তাহলে আমরা ওই সূত্রটা ইউজ করি, আমাদের চেনা পরিচিত সূত্র, কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন। তাহলে এখানে কেপি এর মান কত পাইছিলাম? 0.1167, এরকম আর কি, কেসি। আর আর টি কত? আর হচ্ছে 0.0821, আর ইন্টু টি কত? টি হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস মনে হয়, হ্যাঁ 70, মানে কত হবে? মানে এটা হবে 343, 273 প্লাস 70, হ্যাঁ 343। আর ডেলেনের মান কত? 1। তাহলে এখানে কেসি হবে আলটিমেটলি 0.1167 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 343, এই যে কেসি। তাহলে কত আসে দেখি আমরা একটু। তাহলে এটা আসবে হচ্ছে উপরে 0.1167, নিচে হচ্ছে 0.0821 ইন্টু 343, তাহলে এটা আসতেছে কেসিটা 4.14 ইন্টু 10⁻³ শেষ। তাহলে আশা করি বুঝতে পারছি আমরা আজকে ক্লাসে কি কি শিখলাম। আশা করি এই ক্লাসটা তোমার অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আমি একটা কথা অলওয়েজ বলি, শেয়ারিং ইজ কেয়ারিং। তাহলে আজকে শুধুমাত্র একটি ক্লাসের মাধ্যমেই আমরা উভমুখী বিক্রিয়া দেয়া থাকলেই কিভাবে শর্টকাটে কেপি এবং কেসি বের করে ফেলতে পারবো আশা করি শিখতে পেরেছি। তাহলে এই শর্টকাটটা ইনশাল্লাহ তুমি যদি কাজে লাগাও, তোমার টাইমটা আগের তুলনায় অনেকটাই কি হবে? সেভ হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের কেপিকেসি নিয়ে আজকের ক্লাস। পরবর্তীতে আমরা আরেকটা টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।